আছে, সমাধান কি? গৌতম বাবু একভাবে সমাধানের কথা বললেন, আমি একটু অন্যভাবে সমাধানের কথা বলবো। আচ্ছা, আমাদের যে হ্যারাস করা হচ্ছে, ঠিক আছে, সমাধানগুলো আমরা করবো এরকম বলছি না, আমি জাস্ট একটা কল্পনা করতে বলছি। আচ্ছা, পশ্চিমবঙ্গে বাঙালিদের উড়িষ্যায় যা করা হচ্ছে, এটা যেমন দেখাবে তেমনি দেখবে, অর্থাৎ নিউটনের তৃতীয় সূত্র নীতি যদি হয়, ঠিক আছে, এইসব চিফ সেক্রেটারি চিটিমিটি না, চিফ সেক্রেটারি চিঠি অনেকবার গেছে, পাত্তাও দেয় না, ঠিক আছে, চিফ সেক্রেটারি টিকিট ওরা পাত্তাও দেয় না। উড়িষ্যার চিফ সেক্রেটারিকে পশ্চিমবঙ্গের চিফ সেক্রেটারি চাকরি দেয়, ঠিক আছে, সেও জানে তার মাস্টার, তার প্রভুকে। তো যে ট্রিটমেন্ট আমাদের করা হচ্ছে তার জন্য কেউ গ্রেপ্তার হচ্ছে না, আমি ধরে নিই তার মানে সেটা আইন সংবিধান মাফিকই চলছে। তাহলে আমরা সেই আইন সংবিধান এখানে যদি প্রয়োগ চাই, সেই আইন সংবিধান যদি আমরা এখানে প্রয়োগ চাই, সামলাতে পারবে? যদি হয় না, বলছি এটা কিন্তু অব্যর্থ ঔষধ, ঠিক আছে, এই যে ইউপিতে করছে, উল্টোটা যদি হয়, আমি হুমকি দিচ্ছি না, আমি সম্ভাবনার কথা বলছি। কারণ দেখুন, একটা কুকুরকেও পেটালে সে লাস্ট অব্দি ঘেউ করে ওঠে, বাঙালি তো মানুষ, তাই না? বাংলা পক্ষ আইন সংবিধান মেনে চলে, কিন্তু প্রতিটি বাঙালিকে দিনের পর দিন মার খেতে খেতে এরকম ভাবে লাঞ্ছিত হতে হতে এগুলো থাকবে? হয়, পৃথিবীর ইতিহাসে হয়েছে। একটা আশু সমাধান দরকার। আমরা একটা যুক্তরাষ্ট্র, ঠিক আছে, এই আগুনগুলো কিন্তু ভয়ঙ্কর, কারণ এই কোনো কিছুই কিন্তু হিসেবহীন হয়ে উবে যায় তা না। গৌতম বাবু অবশ্যই সঠিক বলেছেন যে 2,500 লোক দিয়ে কি হবে। অবশ্যই আমরা চাই 2.5 লাখ, কেন 25 লাখ লোক, ঠিক আছে, কিন্তু এই যে বাংলা পক্ষ একটা 8 বছরে পলিটিক্যাল পার্টির জিনিসটা 2-3 জন থেকে 2,500 করে দিচ্ছে, এটাও কিন্তু ফেলনা জিনিস না, ঠিক আছে, এটাও কিন্তু আমরা বাংলা পক্ষ তৈরি করিনি। বাঙালির ওপর ঘটে চলা অত্যাচারের বাস্তবতা আমাদের মধ্যে দিয়ে বাংলা পক্ষ তৈরি করিয়ে নিয়েছে। আমরা তৈরি না করলে আর কেউ এটা কিছু করে নিত, এটা হতোই, এটা সময়ের দাবি। এক, দ্বিতীয় আরেকটা কথা, এটা সামিরুল ইসলাম ভালো কাজ করছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা বললেই কি তাহলে এই করা হবে? প্রশ্ন উনি কাকে করছে, উনি কাকে শোনাচ্ছেন, আমি জানতে চাই। এটাকে তো পশ্চারিং বলবো আমি, যে দেখো দেখো এ কিন্তু ভাবে, দেখো আর কেউ বলেনি, দেখো সিপিএম চুপ আছে, কংগ্রেস তেমন কিছু বলছে না, আর বিজেপি তো সেরকমই, দেখো এ কিন্তু বলেছে। আমি একটা সমাধানমূলক জায়গা থেকে একটা প্রশ্ন করতে চাই, আচ্ছা মাননীয় মুখ্যমন্ত্রী, এই লোকগুলি বাংলার বাইরে গেছে কেন? এই লোকগুলি বাংলার বাইরে গেছে কেন? এই যে ফেরত আনছেন, ফেরত এনে কি করবেন, কি যোগাবেন তাদের? এবার অনেকেই একটা কথা বলবে যে বাংলায় চাকরি কোথায়, বাংলায় কাজ কোথায়? এর উত্তর কিন্তু এইটা নয়। কদিন আগে অশোক যাদব, বিহারের এমপি, পশ্চিমবঙ্গ জুড়ে এখন বিজেপি বিহার দিবস পালন করে, জানেন তো গৌতম বাবু? শিলিগুড়িতে, আসানসোলে, কলকাতায়। তো আসানসোলের প্রোগ্রামটায় অগ্নিমিত্রা পালের পাশে বসছিল অশোক যাদব, এবং সে একটু অগ্নিমিত্রা পালের একটু সমস্যাই সৃষ্টি করেছে, কারণ সে হঠাৎ বলে ফেলেছে যে পশ্চিমবঙ্গর বাঙ্গাল কা লোগো কা সে নমন করতা হ্যায়, কারণ বাঙ্গাল কা লোক 2 কোটি বিহারিকে এখানে জীবিকার ব্যবস্থা করে দিয়েছে। 2 কোটি, দ্যাটস হিজ নাম্বার। এটার মধ্যে কিন্তু ইউপির হিন্দুস্তানি ধরা নেই, শুধু বিহারি বলছে, ঝাড়খণ্ড ধরা নেই, উড়িয়া ধরা নেই, ঠিক আছে। পশ্চিমবঙ্গ শ্রমমন্ত্রী মলয় ঘটক, উনি কদিন আগে সংগঠিত ক্ষেত্রে, অর্গানাইজ সেক্টরে তথ্য দিয়েছেন বাংলার বিধানসভায়। উনি বলেছেন যে বাংলা থেকে অন্য রাজ্যে কাজ করতে যায় বাংলার মানুষ 21 লক্ষ, হিউজ। আর বলেছেন অন্য রাজ্য থেকে বাংলায় কাজ করতে আসে সংগঠিত ক্ষেত্রে 1 কোটি 20 লক্ষ, 6 গুণ। এটা সংগঠিত ক্ষেত্র, অসংগঠিত ক্ষেত্র সবসময় তার থেকে বেশি হয়, 2 কোটি বিহারি, আপনি বুঝতে পারছেন, ঠিক আছে। তার মানেটা হচ্ছে
যে বাংলায় কাজ আছে, কারণ এটা তো হাওড়া ব্রিজ দেখতে আসছে না, বাঙালির কাজ নেই। এই যে বলে না কলকাতার এটি যেন বৃহৎ বৃদ্ধাশ্রম নেই, দেখো সবাই বুড়ো বুড়ি পড়ে রয়েছে, ঠিক আছে। আচ্ছা দেখাও তো শুধু মারোয়ারি বুড়ো বুড়ি পড়ে রয়েছে বা বিহারি বুড়ো বুড়ি পড়ে রয়েছে, হিন্দিভাষী বা উর্দুভাষী কোনো বুড়ো বুড়ি পড়ে নেই, সব ইয়াং ছেলে পুলে পড়ছে, এখানেই করে খাচ্ছে, বাঙালির ঘরে শুধু পড়ে রয়েছে। অর্থাৎ পশ্চিমবঙ্গে যে অর্থনৈতিক যে শিল্প সম্ভাবনা এবং বাস্তবায়ন ঘটছে, সেখানে বাঙালিকে যেভাবে এই একই টার্গেটিং, যেভাবে টার্গেট করে 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 সেখান থেকে সরিয়ে দেওয়া হচ্ছে এবং বহিরাগত ঢোকানো হচ্ছে একই অ্যাটিটিউডের মাধ্যমে, এবং যেহেতু তৃণমূল এই ন্যানো এই করে ফেসে আছে, ফলে কোনো কোম্পানির কাউকে কিছু বলা যাবে না, এই নিয়ে একখানা বিরাট সে ইমেজ প্রবলেমে আতুপুতু একটা ভয়ে ভয়ে ভোগে, এরপর একটা ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। কিন্তু আমি বাইরে গেলে কুকুর বেড়ালের মতো মার খাবো, ঘরে আমাকে কাজ দেওয়া হবে না, ঠিক আছে, এটা কিন্তু একখানা মানে মানে অগ্নিগর্ভ পরিস্থিতি। এবং যার ফলে যেটা হচ্ছে, বাংলা পক্ষ যেখানে আন্দোলন করছে বেসরকারি খাতে ভূমিপুত্র সংরক্ষণের বেসরকারি কাজে, সেটা যদি বাস্তবায়ন না হয়, তাহলে কিন্তু বাংলার বিভিন্ন জায়গায় আমরা দেখবো বাঙালিরা স্বতঃস্ফূর্ত ভাবে স্থানীয় ভার্সেস এই এবার কিন্তু লাগতে শুরু করবে, এটা কখনো কাম্য নয়। আজকের দিনে, ঠিক আছে, যারা যখন ফিরছে মাঠটাকে ফিরছে, তখন তাদের ওই ঝালটা রয়ে যাবে, কিন্তু তারপরে যখন একখানা জায়গায় দেখবে কাছে একখানা প্লান্ট হলো, এই যে লজিস্টিক সেক্টরে যা 10 লাখের ওপর লোকের কাজ হয়েছে, এই যে কলকাতা তৈরি হয়েছে কারণ কলকাতা বন্দর, যেখানে কোনো বাঙালির ব নেই, ওখানে বাঙালি হোয়াইট ইকোনমি, ব্ল্যাক ইকোনমি, গ্রে ইকোনমি কোথাও নেই, ঠিক আছে। কলকাতা বিমানবন্দরে কোনো বাঙালি হয় না, কলকাতার খনি অঞ্চলে কোনো বাঙালি হয় না, কলকাতার পশ্চিমবঙ্গের লেদার ইন্ডাস্ট্রিতে কোনো প্রায় বাঙালি হয় না, জুটে কোনো বাঙালি হয় না, গঙ্গার দুপারের ইঞ্জিনিয়ারিং সেক্টরে কোনো বাঙালি হয় না, কৃষি জমিটি বাকি আছে, সেগুলো খাচ্ছে এইসব এনএইচ ফেনএইচ এর আশপাশ ধরে ধরে, ঠিক আছে। এটা খুব খারাপ দিকে যাচ্ছে, কিন্তু আমরা এই খারাপটা চাই না। ভূমিপুত্র সংরক্ষণ আমরা বাংলার বাইরে যেতে চাই না, আমরা বাংলার বাইরে গিয়ে অসুরক্ষিত, আমরা মনে করি না সামিরুল ইসলাম বা মমতা বন্দ্যোপাধ্যায়ের আমাদের নির্ভয়ে অ্যাম্বুলেন্স সার্ভিস দিয়ে আমাদের ভাইদের এখান থেকে কত সেফলি তাড়াতাড়ি বাড়ি এনে দিল, এইটা বাঙালি জাতির দীর্ঘমেয়াদী ভবিষ্যৎ হতে পারে না। ফলে তাদের সহানুভূতি খুব ভালো কথা, কিন্তু ওই দিয়ে আমাদের চিড়ে আর ভিজবে না। আমাদের কিন্তু বেসরকারি ক্ষেত্রে ভূমিপুত্র সংরক্ষণ চাই, বাংলা নিজের মেয়েকে চায়, এই ধরনের ডায়াল, কিন্তু বাংলার নিজের ছেলেমেয়েরাও তো নিজের মাটিতে কাজটা চায়, সেটা কি চায় না? নাকি সামিরুল ইসলামের অ্যাম্বুলেন্স সার্ভিস চায়, যে অন্য রাজ্যে মার খেলে বা রেস্কিউ চায়, তো নিজের রাজ্যে কাজটা চায় না? সে কাজ করে শনিবার সকালে লালগোলাটা ধরে বাড়ি চলে যাবে, এটা সে চায় না? সে উড়িষ্যায় কুকুরের মতো বাচ্চার বয়সের লোকের কাছে সে বয়স্ক লোক ফেরিয়ালা সে মার খাবে, হাতে থাবড়া খাবে, এটা চায়?